একটা সিএনজি লগে মারাত্মক অ্যাক্সিডেন্টে আমার বাইক না মারা গেছে। অপর দিক থেকে সিএনজি আসার পরে তাদের ধাক্কা দিয়ে পেছান আবি স্পটেও মারা যায়। মাদ্রাসার যখন কাছাকাছি ওরা গেছে, যাওয়ার পর অজ্ঞাতনামা একটা সিএনজি আইসা মুখামুখি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়েছে। আমার বাইক না লাগে সম্পর্কে অনুমানিক বিকাল 4টার দিকে মেহুয়া মাদ্রাসা যার একটা কুরআন শরীফ আনা, তার লগে আরো দুইটা ছেলে তার বন্ধুই। আর হন থেকে আওয়ার সময় একটা সিএনজি লগে মারাত্মক অ্যাক্সিডেন্টে আমার বাইক না মারা গেছে। বর্তমানে তার লগে যারা আসলা এরার একজন মোটামুটি সুস্থ আছে, আর আরেকজনকে আমরা লগে লগে সিলেট পাঠাই দিছি উসমানী। আমরা হের খবর এখন পর্যন্ত আমরা পাইছি না, আশা শুনছি মোটামুটি ভালো আছে। আর যে গাড়িটা মারছে আমরা 100% শিওর ওইটা সুরখাই গাড়ি, আমরা ওখানে পাইছি। আজকে অনুমানিক বিকাল 4 ঘটিকার সময় কাকরদিয়া মেরাউদি স্থানও আমার বাইক না পেছান হাবিব মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে দুবাগের উদ্দেশ্যে বাইরে হয়েছিল। মেরাউদি স্থানে যাওয়ার পরে অপর দিক থেকে সিএনজি আসার পরে তাদের ধাক্কা দেওয়ার পরে তারা 3 জন ছিলেন। পেছান হাবিব স্পটেও মারা যায়। বিয়ানীবাজার হসপিটাল আনার পরে ওনাকে মৃত ঘোষণা করা হয়। আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আমাদের এলাকার কিছু মুরব্বী এবং তার বাপের সাথে আলাপ আলোচনা করে, তার গ্রামের সবাই সাথে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি পারিবারিক ভাবে দাফন করার জন্য এবং পোস্টমর্টম ছাড়া এইটা সিদ্ধান্ত নিয়েছি। বিকাল 17 ঘটিকার সময় আমি সংবাদ পাইছি, অফিসার ইনচার্জ সাহেব আমাকে জানাইছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে একজন ছেলে মারা গেছে, তার লাশ বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে আছে। তো আমি সংবাদ শোনার পর তাৎক্ষণিক আসলাম। আইসা যে মারা গেছে তার নাম হইল আহসান হাবিব, তার আত্মীয় স্বজন হাসপাতালে উপস্থিত ছিল। আর একজন গুরুতর আহত ফাহমিদ, তাকে কর্তব্যরত ডাক্তার সিলেট এমএজি ওসমানী হাসপাতাল সিলেট রেফার করে। আর একজন ছিল আব্দুল্লাহ, সে সাধারণ জখম হয়। মূলত যে ঘটনাটি আমি তার আত্মীয় স্বজনের কাছ থেকে এবং ভিকটিম আব্দুল্লাহ এদের কাছ থেকে যেটা জানছি, এরা 3:45-40 3:30 ঘটিকার সময় এরা বিয়ানীবাজার উপজেলা থেকে মোটরসাইকেল যুগে 3 জন মেওয়া মাদ্রাসা ওইদিকে রওনা করছে। মাদ্রাসার যখন কাছাকাছি ওরা গেছে, যাওয়ার পর অজ্ঞাতনামা একটা সিএনজি আইসা মুখামুখি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হওয়ার ফলে তারা 3 জনেই রাস্তায় ছিটকে পড়ার পর আহসান হাবিব যে আর ফাহিম, তারা 2 জন গুরুতর জখম হয়েছে। আর আব্দুল্লাহ সাধারণ জখম হয়েছে। আব্দুল্লাহ অন্যান্য স্থানীয় লোকজনের সহযোগিতায় মূলত তাদেরকে হাসপাতালে নিয়ে আসছে। হাসপাতালে নিয়ে আসার পর আহসান হাবিব তাকে মৃত ঘোষণা করছে, ফাহিম তাকে সিলেট রেফার করছে। তো আহসান হাবিবের যে অভিভাবক যারা আসছে, তার আপন ভাই আসছে, মামা আসছে, উনি স্থানীয় মেম্বার, ওনার নাম আব্দুল ওয়াহিদ। ওনাদের পক্ষ থেকে যেটা বললো, তারা বিনা ময়নাতদন্তে লাশ দাফন করতে চায়। ওনাদের এই মতামত আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর তাদের ভিকটিমের যে ভাই আছে হুসাইন আহমদ, তার জিম্মায় মূলত আমরা এই লাশটি প্রদান করি। বর্তমানে লাশ তারা তাদের বাড়িতে নিয়ে গেছে। আর এই বিষয়ে পরবর্তীতে অফিসার ইনচার্জ মহোদয়ের সাথে আমি বিস্তারিত জানাবো, পরে পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।